আমার আমল আমার মধ্যে 50 লক্ষ নেকির কমে জমা হইতে পারে না। কত লক্ষ নেকি? জোরে সোরে বলেন। 50 লক্ষ নেকি। কত নেকি? তারপরও কেন আসি না? বুঝের অভাবে। কিসের অভাবে? বুঝ আসে না, বুঝের জন্য চেষ্টাও করি না। বাবারা দুনিয়া বুঝছি, দুনিয়ার পিছনে মেহনত করতেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন অফিসে দোকানে পাটে কাজ করলে বিকাল বেলা বা মাসের শেষে কিছু অর্থ করি আমার উপার্জন হবে। ওই উপার্জন দিয়ে আমি আমার স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াবো, নিজে খাবো। এই বুঝ আসার কারণে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত 12টা মাথার ঘাম পায়ে ফেলে আমরা মেহনত করছি কি করছি না? সকালে দৌড়াচ্ছি কিসের জন্য? কিছু অর্থ করে উপার্জন হবে। ওই অর্থ করে দিয়ে আমি আর আপনি আমার জীবন, আপনার জীবন, ছেলে মেয়ে স্ত্রী পরিজনের জীবন চালাবো। কিন্তু বাবারে পলকারের যে বুঝ আসে, ওই বুঝ না আসা পর্যন্ত পরকালের কামাইয়ের পিছনে আমরা যাই না। আর ওই বুঝের জন্য হইলে মাহফিল, প্রতি বছর মাহফিল কেন দেওয়া হয়? আপনাদেরকে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম কুরআন এবং হাদিস থেকে সুন্দর সুন্দর দ্বীনি আলোচনা করে আপনাকে আমাকে বুঝিয়ে দেন, কাল কিয়ামতের ময়দানে যাতে আপনার উলামায়ে কেরামের বিরুদ্ধে মাওলা পাকের কাছে ফরিয়াদ না করতে পারেন। মনিব জামিয়া কারিমিয়া আরবিয়া রামপুরা অনেক বড় মাদ্রাসা ছিল, অসংখ্য উলামায়ে কেরাম ছিল। ওই উলামায়ে কেরামরা যদি আমাদেরকে দ্বীনের কথা শোনাইতো, কোরআন হাদিসের কথা শোনাইতো, আমাদের হাতে পায়ে জাহান্নামের বেড়ি লাগতো না। হে ভাইরা আমার, দোস্ত আমার, হে আমার মা বোনেরা, দুনিয়াতে অনেক জিনিসের ইচ্ছা করলো ইচ্ছা পূরণ হওয়া সম্ভব নয়। সম্ভব নাকি? যেমন সুন্দরবনে হরিণ আছে, আমাদের যদি হরিণের গোশত খাইতে মনে চায়, হরিণের গোশত কিন্তু সচরাচর বাজারে বিক্রি হয় না, নিষেধ। কিন্তু সুন্দরবন এলাকায় গোপনে পাওয়া যায়। এই হরিণের গোশত আনতে হইলে সুন্দরবন এলাকা যাইয়া গোপনে গোশত ক্রয় করে নিয়ে আইসা বাসায় সব মশলা দিয়া পাক করে তারপরে খাইতে হয়। আমার মাওলা ডাক দিয়া বলে, গোলাম, ও আব্দুর রহিম, আব্দুল করিম, সকিনা খাতুন, তুই আমার হুকুম পালন করছ, আমার কথা অনুযায়ী চলছ। জান্নাতে যখন তোমার যা খাইতে মনে চাইবে, আমি মাওলা তোমার জন্য সব কিছু ব্যবস্থা করে দিব। জান্নাতে চিন্তা করছো হরিণের গোশত খাইবা, সঙ্গে সঙ্গে চলে আসবে, যা মনে চাইবা, যা তোমার দিলে চাইবে আমি ব্যবস্থা করে দিব। খবরদার, খবরদার, যদি তুমি জান্নাতি না হয়, তোমার জন্য আমার হুকুম মোতাবেক তুমি চললে না, আমার হুকুম মোতাবেক তোমার জীবন যাপন করলে না, নফস এবং শয়তানের হুকুম অনুযায়ী চলছ, জানিয়ে রাখো পরিষ্কার ভাবে আল্লাহ পাক কোরআনে কারিমে কাকে জান্নাত দিবেন বলছেন কি বলেন নাই? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দি, দুনিয়াতে থেকে আমি আল্লাহকে এক বলে ঘোষণা করবা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে সেই মোতাবেক তুমি যদি চলতে পারো, আমি মাওলা তোমাকে জান্নাত দিয়া দিব। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। হে বাবারে, জান্নাত মাওলা পাকের বালাখানা, মাওলা পাকের ইচ্ছা অনুযায়ী তোমার আমার জন্য সাজাইছেন।
জান্নাতে তুমি যখন যা চাইবা তখনই তা পাইবা। তাহলে বোঝা গেল মাওলা পাক ডাক দিয়া কালকে আমাদের ময়দানে মানুষগুলাকে দুই ভাগে ভাগ করবেন। কয় ভাগে ভাগ করবেন? জোরে সোরে বলেন, কয় ভাগে? দুই ভাগে। এক ভাগ হলো জান্নাতি, আরেক ভাগ হলো জাহান্নামী। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজ একই বাজারে আলেমও বাজার করতেছে, আল্লাহর ওলিও বাজার করতেছে, ডাকাইতও বাজার করতেছে, চোরও বাজার করতেছে, দেড়বাজি বাজার করতেছে, একই সমাজ উঠা বসা করতেছে। কালকে আমাদের ময়দানে আমার মাওলা যখন ঘোষণা করে দিবেন, ওয়ান্তাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও নাফরমানের দলেরা, আমার নেককারদের থেকে তোরা পৃথক হয়ে যা। দুনিয়াতে একসাথে চলছিলি ফিরছিলি, আজকে আমাদের ময়দানে আমি মাওলা আমার নেককারদের সাথে তোদেরকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন ইমামে আজম, সবচেয়ে বড় ইমাম। ইমামে আজম বলেন, উনি সবচেয়ে বড় তো ইমাম। আমাদের ইমামের নাম কি? ইমামে আজম বলেন। ইমামে আজম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা কোরআন এবং হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ করে আমাদেরকে দিয়েছেন। ওই মাসালার উপর আমরা চলি। আমাদের ইমামের নাম কি? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এই আয়াতে আসার পরে সারা রাত্র কাঁদতে কাঁদতে রাত্র পোহায়া গেল। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও নাফরমানরা, আমার বন্দর থেকে দূর হয়ে যা। তোদেরকে আর আমার নেককারদের সঙ্গে চলতে ফিরতে দেওয়া যাবে না। তোরা জাহান্নামী, আর তোদেরকে সুযোগ দেওয়া হবে না। বাবারা খুব ভালো করে মনে বুঝাও। আল্লাহু আল্লাহ। আমার মাওলা বলেন দল হবে দুইটা। কয়টা? দুইটা। একটা দল যারা ঈমান আনবে, বলেন কি আনবে? ওয়া আমিলুস সালিহাত, ঈমান অনুযায়ী জিন্দেগি যাপন করবে। এই জমিনে আল্লাহ পাকের গোলাম আছে না নাই? কত মানুষ আমাদের যারা টুপি মাথা দেই, কত মানুষ আমাদেরকে গালি দেয়, কত মানুষ আমাদেরকে কটু কথা বলে, বলে কি বলে না? লম্বা চুম্বা গায়ে দিলে যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে, তাদের কথার কোনো শেষ আছে নাকি? কত গালি দেয়, কত কিছু করে। আমরা কিন্তু সুন্নতি লেবাস, আল্লাহর হাবিবের সুন্নত তরিকা ছাড়ি না। কেননা রে বাবা, আমরা বুঝছি ঈমান আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কি ছাড়া? ঈমান আমল ছাড়া। জোরে সোরে বলেন, কি ছাড়া? ঈমান আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কি ছাড়া? জোরে সোরে মুখ খুলে বলেন, ঈমান আমল। বলেন ঈমান এবং আমল। ঈমান আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, আমল হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া পথ মত সুন্নত তরিকায় চলা। চলবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ, আমরা ঈমান এবং আমলের উপরে চলার চেষ্টা করতেছি। আল্লাহ, আল্লাহর ওলিরা আসতেছে ওনাদের জবানের কথা দ্বারা আমাদের মুদ্রা কলবগুলাকে চিন্তা করে দিয়ে নফস শয়তান থেকে তুমি আমাদেরকে হেফাজত রাখো। সকলে জবান খুলে বলেন আমিন। সকলে জবান খুলে বলে আবার বলেন আমিন। এ বাবা, যারা জান্নাতে যেতে চায় এদেরকে আরবি ভাষায় মুরিদ বলে। কি বলে? আরবি ভাষায় কি বলে? মুরিদ বলে। আমরা অনেকে মনে করি পীর সাহেবের হাতে বায়াত দিলে মুরিদ হয়।
আসলে কথাটা রূপক কথা, আসল কথা হলো যারা জান্নাতে যেতে চায় তাদেরকে মুরিদ বলা হয়। আর মুরিদদেরকে পিসা হুজুররা এমন কিছু নীতি আদর্শ বাতায়া দেন, যেই নীতি আদর্শের উপরে চললে তারা কোরআন এবং হাদিসের উপরে চলতে পারে। তাহলে আমরা সকলে মুরিদ। আমরা যারা জান্নাতে যাইতে চাই আমরা কি? জবান খুলে বলেন, জোরে সোরে বলেন। আমরা সবাই মুরিদ। বাবারে, আমরা যখন জান্নাতে যেতে চাই, জান্নাতে কিভাবে যাব? জান্নাতের রাস্তা যারা বলে দেন, শিখিয়ে দেন, দেখাইয়া দেন, তাদেরকে আরবি বালায় মুর্শেদ বলে। কি বলে? মুর্শেদ। বাংলা ভাষায় কি বলে? পথ প্রদর্শক। এবং আরো সুন্দর ভাষা যদি বলেন, শিক্ষক। ছাত্রকে শিক্ষা দেয়, ইমান আমলের শিক্ষা দেয়। আরবিতে বলে শায়েখ। কি বলে? শায়েখ। ফার্সি ভাষায় বলে মুরিদ। কিন্তু আমাদের দোস্তরা না বুঝা পীর শব্দ পাইলে কি মাথা গরম হয়ে যায়। কি হয়ে যায়? কোরআন হাদিসে কোথায়ও নাই। হে বাবার, একদল হবে জান্নাতি, আরেকদল হবে জাহান্নামী। আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আওয়াজ দিয়ে বলেন, কোথায় যেতে চাই? জাহান্নাম বানায় রাখছি। জাহান্নামের আগুনের তাজ এমন তেজ হবে, যেই আগুনের তেজের ছোটে শরীরে লাগার সঙ্গে সঙ্গে কলিজা সব বুনা হয়ে যাবে। বাবারা, দুনিয়ার আগুন সহ্য করা যায় না। ওই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবি রে বাবা? ও আমার মারা, বাবারা, ও আমার নাফরমান যুবকরা, যুবতীরা, হাতে পায়ে ধরিয়া বলি, একটু চিন্তা ভাবনা করিয়া দুনিয়া থেকে বিদায় হইও। অনেক যুবক যুবতী অনেক নাফরমান, অনেক চিন্তা ভাবনা করে গবেষণা করে আর বলতে থাকবে, একবার জাহান্নামের আগুনে জ্বলিয়া পুড়িয়া যদি আমি ধ্বংস হইয়া যাই, ভস্ম হইয়া যাই, আর কিছু হবে না। আপনাকে আমাকে কে বানাইছে? জবান খুলে বলেন, কে? আর একটু জোরে শুনলেন, কে? আল্লাহ। ওই মাওলা তোমার আমার কলমে কি কথা আসবে, ব্রেনে কি কথা আসবে, সেই ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। গোলাম বান্দা বান্দি কি চিন্তা ভাবনা করবে আপনার আমার মাওলা জানে কি জানে না? আমার মাওলা কোরআনে কারিমে ঘোষণা করে দিয়ে জানিয়ে রাখেন, নাফরমান পুরুষ, মদখোর, জুয়াখোর, জিনাখোর পুরুষ মহিলারা, সমাজে উশৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টিকারী, জনগণের অর্থ সম্পদ লুটকারী, এ ডাকাত মন্ত্রী মিনিস্টাররা, এ চোরেরা, এ দেশের সম্পদ নষ্টকারী, যাত্রা ভালো করে যান। আমার মাওলায় কোরআনে কারিমে ডাক দিয়া বলে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহ। হে নাফরমান, জানিয়ে রাখ, জাহান্নামের আগুন তোর শরীরটাকে আমি 70 গজ মোটা বানাইয়া জাহান্নামের আগুন জ্বালিয়া যখন দিব, তোর চামড়া যখন খসিয়া জ্বলিয়া পড়িয়া যাবে, আমি আবার মাওলা নতুন করে চামড়া সৃষ্টি করে তোকে শাস্তি দিব। পারে কি পারে না? তিনি কে? জবান খুলে বলেন, কে? আরেকটু জোরে বলেন, কে? আমার আপনার মাওলা আপনাকে আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইতে পারছে। ওই মাওলা আবার সৃষ্টি করে জাহান্নামের শাস্তি দিতে পারবে কি পারবে না? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন। বাবা রে, আমার মারা বোনেরা, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। আজ থেকে চিন্তা ভাবনা করে মন রে বুঝাও। ও মনার পাগলামি করিস না। মাওলা পাকের জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। বাবারে, শীতকাল আর থেকে আসে নাই। সুন্দর করে ল্যাপ তোষক বানাইয়া, ল্যাপ গাও দিয়া তোষকের উপরে শুইয়া, ল্যাপটা মনো দিয়া কোথাও আরাম করে গান ঘুমাই। এই ল্যাপের যে তুলা কে বানাইছে? তোষকের তুলা কে বানাইয়া দিছে? আমার মাওলা কোরআনে ডাক দিয়া বলে, ও জাহান্নাম, ও
ও জাহান্নামী শুনিয়া রাখো মিন জাহান্নামে মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াস। হে জাহান্নামী মহিলা পুরুষ, হে যুবক যুবতীরা ভালো করিয়া বুঝিয়া না, আমি আগুনের কয়লা দিয়া তোষক বানাইয়া, আগুনের কয়লা দিয়া ল্যাপ বানাইয়া তোমাকে ওর মধ্যে শোয় আগুন জ্বালাইয়া দিব। ওই যাবি আমার মাওলা বলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুই মরবিও না বাঁচবিও না। খুব ভালো করে বুঝা নেন, ওখানে মৃত্যু হবে না আর বাঁচবিও না। এই কঠিন শাস্তি ভোগ করার ক্ষমতা কোনো মানুষের নাই। এবং আমি কোরআনে কারিমের আয়াত একখানা তেলাওয়াত করেছিলাম। দল হবে কয়টা? দুইটা, একদল জান্নাতি আরেকদল জাহান্নামী। আমি দুইখানা হাদিস তেলাওয়াত করেছিলাম। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে যেই উম্মত আমি যেই সুন্নাত তরিকা দিয়েছি, অর্থাৎ যেই আমল রাসূল করছেন উম্মতকে করতে বলেছেন, এটার নাম কি? সুন্নাত। এটার নাম কি? সুন্নাত। জোরে বলেন, এটার নাম কি? সুন্নাত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমি রাসূলের পথ থাকে, সুন্নত তরিকাকে ভালোবাসলো, সে আমি রাসূলকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে আমার সুন্নত তরিকাকে ভালোবাসলো, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত ওই ভালোবাসার সুন্নত তরিকা ভালোবাসনেওয়ালা আমি রাসূলের সঙ্গে একসাথে জান্নাতে যাবে। আমরা রাসূলের সঙ্গে একসাথে জান্নাতে যেতে চাই। কারা কারা চাদরে নারে তাকবীর।